হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে আজকে আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরতে চাই। এর মধ্যে 3টি স্টেপ রয়েছে। 1 নাম্বার স্টেপ হচ্ছে হোক বেশি বেশি ভিডিও করতে হবে, ভিডিওর মধ্যে হোক দিতে হবে বেশি বেশি। দ্বিতীয় নাম্বার হচ্ছে ভিডিওর মধ্যে নিশ ব্যবহার করতে হবে। আপনি কোন নিশের উপর ভিডিও করছেন সেটা আপনাকে ফলো করতে হবে। যদি আপনি ধারাবাহিকভাবে এক পর্যায়ে ভিডিও করে যান তাহলে আপনার ভিডিওটি মার্কেটিংয়ের মধ্যে বেশি চলবে। কিন্তু আপনি যদি এই ভিডিওটা আজকে করলেন একটি ফানি ভিডিও, কালকে আবার আরেক পর্যায়ের ভিডিও, তারপর দিন আবার সাহায্য করার একটা ভিডিও, তারপর দিন যদি এইভাবে ধারাবাহিকভাবে যদি আপনি পাল্টাতে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিও আসলে বেশি একটা মার্কেটের মধ্যে ওইরকম ছড়াবে না। আর যদি আপনি নিশ ধরে এক টাইপের ভিডিও যদি আপলোড করেন বেশি বেশি তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আর সবচেয়ে বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরও কিন্তু সর্বপ্রথম যারা শুরু করেছিল তাদেরও কিন্তু সাবস্ক্রাইবার বা ফলোয়ার শুরুতে কম ছিল। 12 মাস বা 6 মাসের মধ্যে তাদের সাবস্ক্রাইবার ছিল 70টি, 80টি, 100টি, 200টি এরকমভাবে। কিন্তু তারা কিন্তু আজ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর। তো কখনো ভয় পাবেন না, কখনো নিরাশ হওয়ার দরকার নেই। আপনি যেভাবে করছেন সেইভাবে যদি আপনি চালিয়ে যান তাহলে দেখবেন একদিন এখান থেকে সফলতা নিশ্চিত পাবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।